This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. কিরম অবস্থা দেখলেন? পরিস্থিতি মানে এই দাদু বাড়ি, এই উঠো মা, উঠো মা, বোন উঠো, আরে বোন উঠো। আমি আছি তো, তো কাঁদো রে মা। আমার মা তো মারা গেল, হসপিটাল ঠিক একেবারে নন্দীগ্রামের মনসাপনা যে বাজার জেল, সেটা যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে, ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে এবং সঞ্জয় হারি নামের এক ঘন্টার বেশি হয়ে গেছে, তাই তো? আরো বেশি, 1:40-এ আপনি এফআইআর নম্বর বলুন, আমি একটু আগে সিরিয়াল লাগবে না, আপনি 1:40-এ পরে সিরিয়াল বস বস বস। কালকে জুতো আর জল বইছিল ভাই। তিনশো দিয়ে এফআইআর করবে? না না, আমি সিরিয়ালটা নিয়ে চলে যাবো। লোড হবে পরে, না না ডিডি নাম্বার মনে রাখবেন, সেটা চাইছি। অভিযোগ দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, বুঝলে? দিচ্ছে হ্যাঁ, তাদেরকে বের করে দিচ্ছে তাড়াতাড়ি, সামনে বাইরে দাঁড়িয়েছে পুলিশ। আপনার চোখের সামনে কি দেখে এলেন? আপনি বিএসএফ এর লোকদেরকে দাঁড় করিয়ে রেখেছে। বাবন দা, তোমার হাত ঢুকে যাচ্ছে। লোড দিচ্ছে, আপনি নিয়ে নেবেন। আমি তো বললাম আপনি আসলেন না, নম্বর 436, বাকিগুলো আমি ওনাকে দিয়ে দেবো। এটা হচ্ছে টেস্ট। ঠিক আছে, আমরা না না তো হবে, এসসি এসটি একটা আছে, 302 আছে, ঠিক আছে, পারপাস দেখা কিছু তো করবেন না, জানি পুলিশ ইলেকশনের জন্য চলো, ইলেকশন অবজারভার করে চলো, আইসি লিখে কমপ্লিট করছি, আইসি কে সাথ না, আপনাদের চোখের সামনে থাকে। আরে খুনিদের সঙ্গে মিটিং করেছে 1 ঘন্টা আগে, 12:30টার সময়। সিসিটিভি ফুটেজ বের করুন থানা, এই সিসিটিভি ফুটেজ প্রিজার্ভ করতে বলবো। আমরা সিবিআই চাইবো, চাইবো 5 দিন পরে চাইবো। ওর বাড়ির লোক যাবে, ওর মেয়ে যাবে, সঞ্জয় যাবে, ছেলে যাবে। পশ্চিমবাংলার শিডিউল কাস্টদের কোনো মূল্য নেই, মায়েদের মহিলাদের মূল্য নেই। লক্ষ্মীর ভান্ডার 56 বছরের মহিলাকে খুন করেছে, আরেকটা সন্দেশ খালি করেছে।
তিনি রীতিমতো পুলিশকে ধমক দেন এবং একই সঙ্গে আইসির বিরুদ্ধে অভিযোগ যে খুনিদের সঙ্গে মিটিং করেছেন আইসি এবং থানা সিসিটিভি ফুটেজ দেখানোরও দাবি জানান তিনি এবং সিবিআই তদন্তেরও দাবি জানান শুভেন্দু অধিকারী। বিজেপির মহিলা কর্মী খুনে सीआरपीएफ এর ডিআইজি মিদনাপুর রেঞ্জ। আমি কথা বলবো, দে আর नॉट यूजिंग दिस फोर्सेस। इतने सारे फोर्स है लेकिन यूज नहीं यूज नहीं करेगा। ये लोग तो गुंडागर्दी नहीं देख सकता है ना, गिर जाएंगे। ये लोग तो पार्टीबाजी नहीं करता है। ये लोग कश्मीर में सीधा करके आया है ना टेररिस्ट को। সেই কারণে কি এখানে বসিয়ে রাখার চেষ্টা করা हाँ হচ্ছে? हाँ यस। ভোটের দিন কি এদেরকে আদৌ মুভ হবে? ভোটের দিন কি আদৌ সে করাবো, যারা চার্জ নিয়েছে তারা ঢুকে যাচ্ছে। পিতা তো হয় এদেরকে ভালো করে তৃণমূলের গুন্ডাদের পিটিয়ে সোজা করবো। 11টাকে ঘরছাড়া করেছি, সাউদ্দিন হাবিবুর সহ, আর বাকি যে কটা আছে ঘরছাড়া করবো। মনসুর মান্নান, শামসুল আলরাজি আমাকে চেনে না, আমাকে চেনে না। আমি মমতাকে হারিয়েছি এখানে, আমাকে চেনে না। শুভেন্দু অধিকারী তিনি আজকে নন্দীগ্রাম থানায় যান এবং থানার ভিতরে রীতিমতো পুলিশকে ধমক এবং একই সঙ্গে আইসির বিরুদ্ধে অভিযোগ যে মিটিং করেছেন, খুনিদের সঙ্গে মিটিং করেছেন আইসি এবং আইসিকে মজা দেখাবো হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং একই সঙ্গে থানা সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক দাবি শুভেন্দু অধিকারীর এবং বিজেপি নেতা বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তেরও দাবি জানান শুভেন্দু অধিকারী। আমরা কথা বলবো, কিরণ মান্না রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। কিরণ, থানার ভেতরে ঢুকে রীতিমতো ধমক দিলেন শুভেন্দু অধিকারী পুলিশকে। হ্যাঁ দেখো, একেবারে থানার ভেতরে ঢুকে পুলিশ পক্ষপাতিত্ব করছে এবং যে অভিযোগে যাদের নাম দেওয়া হয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে, এই ধরনের রীতিমতো পুলিশকে হুঁশিয়ারি দেন এবং তিনি আরো বলেন যে পুলিশ যখনই ব্যবস্থা নেওয়ার কথা ছিল তখনও নেয়নি, কিন্তু লাঠিচার্জ করছে, পুলিশ পক্ষপাতিত্ব করছে, এই ধরনের নানা রকম অভিযোগ ছিল। তিনি থানার ভেতরে বসে পড়েন এবং যিনি পুলিশের কেবিন ডিউটি অফিসার ছিলেন তাকে বলেন যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের লিস্ট তার হাতে দিতে হবে, সেই লিস্ট দিলে তারপর সেখান থেকে সরবেন। শেষমেশ পুলিশ বাধ্য হয়ে শুভেন্দু অধিকারীর হাতে সেই লিস্ট দেন, সেই এফআইআর লিস্ট নিয়ে তিনি থানার বাইরে আসেন। এখন পুলিশ অবজারভারের সঙ্গে দেখা করবেন সেই উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। তার আগে বলে রাখি যে নন্দীগ্রামে যে 6 জন ভর্তি আছে বিজেপির কর্মী এবং সমর্থক, তাদের সঙ্গে গিয়ে দেখা করেন, সেখানে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন, সেখানে সবটাই কিরণ সঙ্গে থাকো। না না তো হবে, এসসি এসটি অ্যাক্ট আছে, 302 আছে, ঠিক আছে, পারপাস সার্ভ দেখা কিছু তো করবেন না, জানি পুলিশি অ্যাকশনের জন্য দেখা। আরে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।